ঈদ উপলক্ষে বাসায় শ্বশুর শাশুড়ি ননদদেরকে দাওয়াত করেছিলাম। তো মাংসের সাথে আমি ডিম ভুনা করব বলে ভাবছিলাম, তো হঠাৎ করে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। আমি আদা রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজও দিয়েছি, একসাথে ভাজার সময় ডিমটাও ভেজে ফেলেছি একসাথে দিয়ে ভাজা ভাজা করে, তারপর এখানে দুধ দিয়ে ফেলেছি। আমি কিন্তু এর আগে এখানে বাদাম বাটা দিয়েছিলাম, আগে বলে রাখছি। বাদাম বাটা দিয়ে আমি একসাথে এগুলোকে ভাজা ভাজা করেছি। আমি ডিম ভুনা করলে আলাদা ডিমটাকে ভাজি না, এটাতে আমি মনে করি টাইম লস হওয়া। তো আমি একসাথে পেঁয়াজের সাথে রসুনের সাথে ডিমটাকে সবসময় ভাজা ভাজা করে ফেলি, এতে স্মেল খুবই ভালো আসে, টেস্টটাও খুব ভালো আসে। তো এখানে মশলা বলতে শুধু ভাজা জিরা গুঁড়ি দিয়েছিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এটা আমি আমার নিজের অভিজ্ঞতাতে রান্না করেছি, কোনো চ্যানেল থেকে দেখিনি, অন্য সময় দেখি না পারলে। এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল। তো এখানে আমি গোলমরিচের গুঁড়াটাও একটু দিয়েছিলাম, অন্য কোনো মশলা তেমন একদমই ইউজ করিনি। বললামই তো, জিরা গুঁড়ি আর গোলমরিচের গুঁড়া, বাস এতটুকুই। অনেক মজা হয়েছিল, ওদের অনেক পছন্দ হয়েছিল। আমি কিন্তু এক পিসও পাইনি ভাগে।